মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু নিয়ে বিতর্কের আবহে প্রথমে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন, তারপর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডে 17টি ওষুধের উৎপাদন ও ব্যবহার বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোর ভরসা ন্যায্য মূল্যের ওষুধের দোকান, কিন্তু সেই ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধেও সামনে আসছে একের পর এক অভিযোগ। মেদিনীপুর মেডিকেলে ন্যায্য মূল্যের দোকান থেকে কেনা স্যালাইনে ছত্রাক মেলার অভিযোগ উঠেছে। কয়েক জায়গায় অভিযোগ, আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালগুলিকে ওষুধ বিক্রি করতে চাইছে না ন্যায্য মূল্যের দোকানদাররা। এই প্রেক্ষাপটে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে সারপ্রাইজ ভিজিটে সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। সোমবার সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিভিন্ন মেডিকেল কলেজের উপাধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তারা। ওষুধ ও স্যালাইনে প্রতিনিয়ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত শিশু ও প্রসূতিদের ওষুধের ক্ষেত্রে ব্যাচ নম্বর ধরে পরীক্ষা করতে বলা হয়েছে। ওষুধের গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে স্বাস্থ্য দপ্তর। অলরেডি পশ্চিমবঙ্গ সরকার আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদের অর্থ বরাদ্দ করে দিয়েছেন মেডিকেল কলেজগুলোতে, যা আমাদের বাজেট তার 20% আমরা নন ক্যাট করে কিনতে পারি। এখন এই এমার্জেন্সি সিচুয়েশনের দিকে তাকিয়ে আমরা খানিকটা ওষুধ আপাতত কিনে নিচ্ছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। সূত্রে খবর, উত্তর দিনাজপুর, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বসিরহাট, বারাসাত এইসব জায়গা থেকে ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ সামনে এসেছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কোনো ন্যায্য মূল্যের ওষুধের দোকান যদি এই আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালকে ওষুধ দিতে না চায়, তাহলে তাদের শোকজ করা হবে। যদি কোনো ফ্লুইড ধরা পড়ে, ফাঙ্গাস আছে, তাহলে ম্যানুফ্যাকচারিং ফল, আমার তো কোনো ফল্ট নয়। আমার ঠিকমতো স্টোরেজ মেনটেন করে সমস্ত কিছু মেনটেন করি আমরা করছি। এক, 2 নম্বর, এখন আজকে একটা অর্ডার জারি করেছে সমস্ত ফেয়ারপ্রাইসের জন্য ফ্লুইড নেওয়া হবে। আমরা এই প্রশ্নের জন্য স্বাস্থ্যমন্ত্রী করেছি যে আমরা কী করবো, সেই সদুত্তর আমরা এখন পাইনি। মঙ্গলবার থেকে স্বাস্থ্য দপ্তরের সেন্ট্রাল মেডিসিন স্টোরে 118 রকমের ওষুধ সরবরাহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। বাদ দেওয়া হয়েছে বিতর্কিত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ও ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডকে। সূত্রের খবর, নতুন সংস্থা থেকে সরবরাহ করা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নথিবদ্ধ করে তা জরুরি ভিত্তিতে স্বাস্থ্য ভবনে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।